ভোর 4টে নাগাদ নামী সংস্থার একটি গাড়ি অর্থাৎ তার সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টারে আগুন লাগে এবং ভস্মীভূত হয়ে যায় একাধিক গাড়ি। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে ভিতরে একাধিক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সব গাড়ি কিন্তু পুরোটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং যারা সার্ভিস সেন্টারে গাড়ি দিয়েছিলেন তারা কিন্তু অনেকেই এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা যেটা দাবি করছেন যে এখানে তারা গাড়ি দিয়েছিলেন এবং গাড়ি দেওয়ার পরে এবং সকালবেলা যখন নাকি বিভিন্ন জায়গায় তারা জানতে পারলেন যে আগুন লেগেছে এবং তাদের গাড়িগুলো দেখতে এসেছেন এবং সেই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক গঙ্গানগরের ব্রাঞ্চ ম্যানেজার। যাওয়ার সময় দেখেছি গাড়ি ছিল আমার ফোর্ড ইকোস্পোর্ট ছিল 9219 WB0839219। আমি এটার মালিকের নাম আমি জানি না। ঠিক তার পাশেই কিন্তু এই গোডাউনের পাশে আগুন কিন্তু আরও ছড়িয়ে যাচ্ছিল। দমকলের তৎপরতায় কিন্তু সেই আগুন অনেকটাই কিন্তু সেখানেও আটকানো গিয়েছে এবং এর বাইরে কিন্তু আরও দুটি গাড়ি, মোট কিন্তু 24টি গাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় এবং দমকল মন্ত্রী নিজে এসেছিলেন এবং কথা বলেছেন এবং যাদের গাড়ি পুড়ে গিয়েছে তাদের সাথে কথা বলেছেন এবং সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং খতিয়ে দেখে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। সার্ভিস সেন্টারে পার্টস পাওয়া যাচ্ছে না বলে আমার মনে হয় এই সপ্তাহ ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক গঙ্গানগরের ব্রাঞ্চ ম্যানেজার। যাওয়ার সময় দেখেছি গাড়ি ছিল আমার ফোর্ড ইকোস্পোর্ট ছিল 9219 WB0839219। আমি এটার মালিকের নাম আমি জানি না। আমারটা বাইরে দেখুন আমারটা কি অবস্থা। আমার এই বড় গাড়িটা আমার কমার্শিয়াল অন্য একটা কোম্পানিতে চলে, আমি না একদম শেষ। বুঝতে পারছি মানে আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মন্ত্রীর সাথে কথা বললেন, কি আশ্বাস দিল মন্ত্রী? উনি বললেন কমপ্লেন করতে, দেখি কি হয়। আপনার কি গাড়ি ছিল ভিতর? আমার ফোর্ড ইকোস্পোর্ট লাল রঙের WB0839219। এই যে গাড়ি দিয়েছিলেন এখানে নিরাপত্তা অনেকটা বিঘ্নিত এবং এখানে বারবার করে যেটা বলা হচ্ছে এর আগেও 5 বছর আগে আগুন লেগেছিল, তারপরেও কোথাও একটা আতঙ্ক। তো এক্সপেক্ট করিনি কি এমনি একটা জিনিস হবে, কিন্তু ইটস ট্রুলি আনফরচুনেট। মানে আমরা অনেক ভরসা করে এখানে গাড়ি দিয়ে রেখেছিলাম। কমপ্লেন দেবেন? অবভিয়াসলি হবে। আমাদের অফিসারদের নজরে কিছু কিছু ফায়ার সিস্টেম বা যেগুলো মেনটেন করা উচিত ইকুইপমেন্ট কিছু কিছু নজরে পড়েছে। সেটা যেহেতু সবটাই পুড়ে গেছে তো সাফিসিয়েন্ট ছিল কি ছিল না সেটা ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে। নিশ্চয়ই, এটা তো অনেক জায়গাতেই পুনরাবৃত্তি হচ্ছে। এটা তো আপনারা বুঝতেই পারছেন দীর্ঘ 15 বছর কি হয়েছে এই ফায়ার এই ডিপার্টমেন্টে, কি হয়েছে, কিভাবে ফায়ার লাইসেন্স FSR FSC দেওয়া হয়েছে। তো সবগুলোই তদন্তের আওতায় আসবে। আপনারা দেখবেন আমরা ইমিডিয়েট প্রচুর স্টেপস নিয়েছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বড় বড় এস্টাবলিশমেন্টে, হোটেলে, রেস্টুরেন্ট, মলে। তো আমরা এটা দেখে নিচ্ছি। না, আমরা 4:40 আমাদের সব রেকর্ড থাকে। 4:40 খবর পেয়েছি। 4:45 মধ্যে প্রথম থেকে চলে আসে মধ্যমগ্রাম থেকে, তারপর বিরাটি থেকে পৌঁছয়। তারপর আপনারা দেখেছেন আমাদের অফিসাররাও এসছে, অনেকগুলো ফায়ার টেন্ডার একসাথে কাজ করেছে। না হলে দেখুন ভেতরে দাহ্য পদার্থ আছে, পেট্রোল আছে, আমাদের অফিসাররা ফোম পর্যন্ত ব্যবহার করেছেন। তো আমরা খুব ভালো কাজ হয়েছে এখানে, যার ফলে অনেক তাড়াতাড়ি আগুন নেভানো সম্ভব হয়েছে। এবং যাদের গাড়ি পুড়ে গিয়েছে তাদেরকে কিন্তু থানায় অভিযোগ করতে বলেছেন এবং অভিযোগ খতিয়ে দেখা হবে এবং পাশাপাশি ফরেন্সিক আধিকারিকরাও এই বিষয়ে খতিয়ে দেখবেন। কী থেকে আগুন লেগেছে এখনও পরিষ্কার নয়, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বারবার করে বলছেন ভোর 4টে নাগাদ আগুন লাগলো। দমকলের কাছে খবর যায় ঠিক 4:30 নাগাদ এবং দমকল দ্রুততার সাথে আসলেও কিন্তু স্থানীয় বাসিন্দারা বলে যে দমকল কিন্তু দেরিতে এসেছে এবং ততক্ষণে কিন্তু সম্পূর্ণ যত গাড়ি ছিল সমস্তটাই ভস্মীভূত হয়েছে এবং ভিতরে একাধিক দাহ্য বস্তু, পেট্রোল থেকে আরম্ভ করে ডিজেল থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু মজুদ ছিল। খবর পাই 4:45
এখানে মধ্যমগ্রাম আর বিরাটি থেকে গাড়ি এসে ফার্স্ট স্টার্ট করে, তার পরবর্তীকালে নাম্বার অফ টেন্ডার বাড়ানো। ততক্ষণ সব ভস্মীভূত হয়ে গিয়েছে। ফায়ার ব্রিগেড কাজ করছে এবং পরবর্তীকালে গাড়ি আস্তে আস্তে যেটুকু সময় লেগেছে। কথা ইঞ্জিন এসেছিল, এখানে 8খানা ইঞ্জিন এসছে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাচ্ছে। সে তো পরবর্তীকালে অ্যাক্সেস করা হবে। কটা গাড়ি পুড়েছে? মানে অ্যারাউন্ড 22 প্লাস এইরকম হয়েছে। 22 ভেতরে, বাইরে দিকে কিছু আছে। এবং সেই মজুদ থাকার কারণে কিন্তু আগুন দাও দাও করে জ্বলতে থাকে এবং তার পাশাপাশি আগুন স্প্রেড করে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। লেগেছে তো ফোর্ডে দেখলাম যে খুব জ্বলে গেছে আগুন। তখন আমার গাড়ি জাস্ট প্রথমে এইখানে মানে জ্বলছে, তখন আমি 10 ফুট এগোতে পারছি না, এমন অবস্থা, এত আগুন। দমকল কি সময় মতো এসেছিল? দমকল আমি ওই সময় যখন এসেছি তখন একটা দমকল আমি পেয়েছি। হ্যাঁ, ওরা তখন ফোর্সে জল মারার চেষ্টা করছিল। আমি তখন ওদের হাত পায়ে ধরলাম যে আমার গাড়িটা আগে বাঁচান, আমার গাড়িটা জাস্ট ধরছে তখন, আর যদি কিছু বাঁচানো যায় তাহলে আমি নিয়ে বেরোতে পারি। কিন্তু এলো, কিন্তু তাও বাঁচানো যায়নি, মানে কিছুক্ষণের মধ্যে মানে ভস্মীভূত হয়ে গেল। আপনাকে গাড়ি ছিল ভিতরে? আমার বন্ধু ছিল, ওই যে ওইটা হ্যাঁ। দেখা করলো, ওটা আমার বন্ধুর গাড়ি, পুরো পুড়ে গেছে? পুরোটাই শেষ, কিছু নাই আর। কটার সময় আগুন লেগেছিল? এ তো বলছে, এখানে লোক বলছে ওই যে মাদ্রাসার যারা আছে হ্যাঁ। ছেলেগুলো, ওরা জানলা খোলা ছিল, ওগুলো 3টের সময় লেগেছে, 3টের থেকে আরম্ভ হয়েছে। 3টে থেকে আগুন লেগেছে। দমকল যখন আসে তখন কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়? না, একটা দমকল যখন আসে তখন আপনার অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, তারপর পরপর আসে। প্রথম স্থানীয় একটাই আসে, বাসিন্দারা কোনো রকম সাহায্য করে? দেখেনি এখানে তো তখন ওই রাত্রিবেলা, তো তখন কোনো লোক জানতে পারেনি। 5টার 4:30 পরে জেনেছি যে সব দমকল তখন। মন্ত্রী আপনাদের সাথে কথা বলেছে, কথা আশ্বাস বলেছে। দিয়েছে? হ্যাঁ, বললো এফআইআর করতে বললো সবাইকে, হ্যাঁ। ক্লেম করতে বললো, তারপর উনি দেখছেন বললো এই কথাটা বললো। এবং তারা যেটা দাবি করছেন যে দমকল মন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছে এবং থানায় অভিযোগ জমা করতে বলেছে এবং তারপরে কিন্তু কড়া ব্যবস্থা নেবে। বাঁকড়া থেকে বিশ্বজিৎ পাল, আর প্লাস নিউজ।